প্রথম পাতে গরম ভাতের সঙ্গে শুক্তো এক অপূর্ব মেলবন্ধন। শুক্তো পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। শুক্তোতে কি কি মশলা ব্যবহার করলে শুক্তোর স্বাদ অনুষ্ঠান বাড়ির মতন খেতে হবে, আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্না করার জন্য আমার যেসব সবজি লাগবে সেই সব সবজিগুলো আমি আগের থেকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজির মধ্যে রয়েছে বেগুন, উচ্ছে, কাঁচকলা, শিম, আলু, মিষ্টি আলু, পেঁপে আর সজনে ডাঁটা। শুক্তোর জন্য আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব, আর তার জন্য মিক্সার জারে দিয়ে দেবো আদা, নারকেল কোড়া, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। শুক্তোতে যদি নারকেল কোড়া দেওয়া যায় তাহলে শুক্তোর স্বাদ অনেক বেড়ে যায়, তাই তোমরা শুক্তো রান্নার সময় নারকেল কোড়া দেওয়ার চেষ্টা অবশ্যই করবে। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা পেস্ট করে নেব। উপর দিকে শুকনো খোলায় ভেজে নেব পাঁচফোড়ন, সাদা জিরে আর রাঁধুনি। মশলাগুলো ভাজা হয়ে গেলে শুকনো করে গুঁড়ো করে নেব। কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে তাতে দিয়ে দেবো সর্ষের তেল, আর তেলটা ভালো করে গরম করে তাতে দিয়ে দেবো বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। এবার ওই তেলেই দিয়ে দেবো বেগুনের টুকরোগুলো, আর তাতে দিয়ে দেবো সামান্য একটু লবণ। এপিট ওপিট করে বেগুনগুলো আমি ভালো করে ভেজে নেব। তারপর ঠিক একইভাবে উচ্ছেগুলো তেলে দিয়ে আমি উচ্ছেগুলো ভালোভাবে ভেজে তুলে নেব। তেলে দিয়ে দিচ্ছি সিমগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে কড়াইতে একটু সাইড করে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা কাঁচা কলা। এবার সিম আর কাঁচা কলা একসঙ্গে ভেজে তুলে নেব। এবার তেলে দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা আলুগুলো সামান্য ভেজে তাতে দিয়ে দেব মিষ্টি আলুর টুকরোগুলো আর পেঁপে। সবজিগুলো যদি আগের থেকে একটু ধৈর্য ধরে ভেজে নেওয়া যায় তাহলে শুক্তোটা বেশি ভালো হয়। কড়াইতে তেল গরম করে তাতে দেব একটি তেজপাতা, রাঁধুনি আর পাঁচফোড়ন। শুক্তোতে পাঁচফোড়ন দিলে শুক্তোর টেস্ট খুব ভালো হয়। এবার দিয়ে দেব সজনে ডাঁটা যেহেতু আমি আগে তেলে ভাজিনি, তাই এবার আগের থেকে সজনে ডাঁটাটা তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। ডাঁটাটা একটু ভেজে তাতে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা সব সবজিগুলো। এবার সবজিগুলো আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার তাতে দিয়ে দেব আগের থেকে পেস্ট করা সর্ষে, পোস্ত আর নারকেল বাটাটা। এবার সবজির সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব স্বাদ মতন লবণটা ভালো করে মিশিয়ে আমি সবজিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যে ঢাকনাটা তুলে দেখে নেব সবজিটা কতটা সেদ্ধ হয়েছে, সেটা দেখে আবারও ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেব। ঢাকনাটি আবার খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতন দুধ দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো। ভাজার পর যেহেতু বেগুনগুলো নরম হয়ে যায় তাই বেগুনটা শুক্তো রান্নার ঠিক একটু পরেই দিয়ে দেবো, আর দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। যেহেতু শুক্তো খেতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই দিয়ে দেবো স্বাদ মতন চিনি। এবার দিয়ে দেবো সেই মশলাটি যেই মশলাটি শুক্তোর স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে, সেই শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা মশলাটি। এবার ভাজা মশলাটি শুক্তোর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর ওপর থেকে ঘি ছড়িয়ে দিলেই রেডি দারুণ স্বাদের শুক্তো।
আশা করি আমার এই রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন সদস্য তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।